লাগবে নাকি কাচের বাটি, কাচের প্লেট, কাচের গ্লাস? কাচের বাটি আছে, কাচের প্লেট আছে, কাচের গ্লাস আছে। আপা, কাচের প্লেটটা মামু। এই দাও, গাড়ি কই? এই তো পাকার মাথায়। তুমি জানো না আমি হাঁটতে পারি না, আমার কষ্ট হয় হাঁটতে। যান, আর একটু কষ্ট করো, সামনে চলো। লাগবে নাকি কাচের বাটি, কাচের প্লেট, কাচের গ্লাস? এই লাগবে নাকি কাচের প্লেট, কাচের বাটি, কাচের গ্লাস? কাচের গ্লাস, কাচের প্লেট। নাজমা তুই নাজমা, তুই শেষমেশ একটা ফেরিওয়ালি হইলি? কোটিপতি হাশেম সাহেবের শালিকা ফেরিওয়ালি, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। তোমাদের টাকা লাগবে আমাকে বলতা, আমি টাকা দিতাম। আমাকে বংশের মুখে শেষ পর্যন্ত তুই সুন কালিমা খাইলি? চেয়ারম্যানের মাইয়া হইয়া ফেরি করতেছস? আমার জামাই গরিব, আমরা যা মন চাই তাই করবো, তোমাকে সমস্যা কি? তোর বোন বলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। আজকে আমাকে পরিচয় দিতে ঘেন্না লাগতাছে, এমন একদিন আইবো আমাকে পরিচয় দিয়ে তোমরা ধন্য হইবা। দেখছো, চলো। এই নিবেন নি কাচের প্লেট, কাচের বাটি, কাচের গ্লাস? কেউ আছেন? ভাই একটু ধরেন তো আমার লগে। এই যে দেখেন, এনে কাচের প্লেট আছে, স্টিলের বাটি আছে, কাচের মগ আছে। কি লাগবো কোন? বাড়ি আর একটা প্লেট দেন আপা। কোনটা নিবেন? দাম কত? 300 টাকা। না তুমি দাম বেশি চাও, 200 টাকা দিমু। 200 টাকা তো কম হয়ে যায়, আর 20 টাকা বাড়ায় দিয়েন। না হইব না, আর 200 টাকাই। আচ্ছা ঠিক আছে, নেন। আমার লোক ধরেন। এই নিবেন নি কেউ কাচের প্লেট, কাচের বাটি? কাচের গ্লাস আছে, কাচের বাটি আছে, কাচের প্লেট আছে। লাগবো নি কাচের গ্লাস, কাচের বাটি, কাচের প্লেট? কাচের গ্লাস আছে। এনে 600। এনে 300, 50। আজকে সব মিলায় 2600 টাকার জিনিস বেচা হইল। হ্যালো মা, হ্যালো হ্যালো মা, তুমি শুনতে পাইতেছো? হ্যালো, আচ্ছা মা তুমি একটু এক কাজ করো, বাইরে যাইয়া কথা কও, নেটওয়ার্কের সমস্যা দিতেছে। হ্যালো, এখন তো বাইরে আইছি, ঠিক মতো শুনতে পারতেছো? হ, শুনতে পাইতাছি। আচ্ছা মা, নাজমা কি আমাকে সমাজে মুখ দেখাইতে দিব না? কেন, নাজমা আবার কি করছে? তোমার মাইয়ারে দেখি রাস্তায় রাস্তায় ফেরিওয়ালা হইয়া কাছের জিনিস বিক্রি করতেছে। কি কস এগুলা? নাজমা ফেরি করতে যাবো কেন? ফেরিওয়ালা তোর জামাই। মা, কালকে আমরা আসার সময় আমি আপা আমরা সবাই দেখছি, আবার ও আমার সাথে কথাও কইছিল। তোরা ওরে দেখছো? তগলোকে কথাও কইছে? নাজমা নাকি ফেরিওয়ালা গিরি কইরা অনেক বড় লোক হইব, আমাকে দেখাইয়া দিব। কি কইতাছে সেসব? তোমাগো জামাই কত বড় অফিসার, আর আমাগো লগে নাকি টক্কর দিব ওই ফেরিওয়ালা। নাজমা ফেরিওয়ালা না? তোর বাপে শুনলে কিন্তু অনেক রাগ করবো। মা, তুমি আব্বারে কইবা ও যদি এলাকায় দেখে তাইলে মাইরা খেদাইয়া দিতে কইবা। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, রাখি দে।
তোর বাপের এই খবর কিছুতেই দাও যায় না। যা করার আমারই করতে হবে। আমি কালকেই নাজমার লগে যে কথা আম্মা এইটাই তো নাজমা পারবারে। এমন ভাঙ্গা বাড়িতে নাজমা থাকে? নাজমা, নাজমা, নাজমা। আম্মা আবার মনে হয় বাড়িতে নাই, ফেরি করতে গেছে মনে হয়। হায় হায়, তাহলে ওর এখন আমি কই খুঁজুম? মা, লিজা, তোমরা আইছো? আহো ঘরে আহো। ঘরে যাইতে আহি নাই। কেন মা, ঘরে যাইবা নাই কেন? আমার জামাই গরিব, আমার জামাইয়ের ভাঙা ঘর দেখা। আপা তুমি এসব কি কইতেছো? আম্মা চলো না ঘরে যাই। আরে রাখ, যে কথা কইতে আছি হেডা কই আগে। কও শুনতাছি। তোর বাপে চেয়ারম্যান, তুই যদি রাস্তা রাস্তায় ফেরি করে চলস তাহলে কি চলবো? তোর বাপের মান সম্মান থাকবো? মা, আমাকে বাঁচতে হইলে ফেরি কইরেই খাইতে হইব, এই ছাড়া কোনো উপায় নেই। ঘরে একটা ছোট বোন আছে তোর, পরে বিয়া দিতে হইব, সেটা চিন্তা করবি না তুই? আম্মা আমার বিয়ার কথা তুমি চিন্তা করো না তো। তাইলে কি কইতাছো, ফেরি করা সাইডা দিতাম? না, আমি কইতাছি জামাইরে আমগো পাড়ায় ফেরি করতে মানা করবি। যদি যায় তাইলে কি করবা? তোর বাপে কিন্তু রাইগা আছে, কখন কি করতে কি কইরা ফেলাইব তার কিন্তু মাথা ঠিক নাই। আমার জামাই যাইবো, পারলে কিছু করতে কইব। তুই আমার কথা শুনবি না? তুমিও তো আমার কথা শুনতাছো না মা। লিজা চল। কেউ যদি আমার জামাইয়ের কোনো ক্ষতি করে, আমিও হেরে ছাড়ব না। মা, ও মা, লিজা, তোমরা কই গেলা? আম্মা কেমন আছো? তোরা কেমন আছো? আপা তোমরা আইছো, কেমন আছো? আমরা ভালো আছি। মা, তোমাকে জামাই কুমিল্লা থেকে রসমালাই আনছে তোমার লিগা। মা, তোমাগো জামাই নাটোর থেকে কাঁচাগোল্লা নিয়ে আইছে। আপা দুলা ভাইরা কই? আছে বাড়ির বাইরে, আসতেছে। আম্মা নাজমা পাইছে। লিজা, মা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই একলা আইছত কেন? তোর জামাই কই? হে আসে নাই? রাতুল বাকি দুলাবাইগুলোকে খারায় কথা কইতে আছে। নাজমা, তোরা দেখলো কি? বিস্কুট, বিস্কুটের প্যাকেট নিয়ে আইছে। হাসার কি হইল? যা পারছি তাই আনছি। গরিব ফেরিওয়ালার বউ, আর কি আনবো? আপা নিজের পছন্দে বিয়ে করলেও ভালাই আছে। কেমন সুখে আছে এটা তো আমরা দেখতেই পেতেছি। বাড়ির কাজের বউ এরকম পোশাক পরে না। আমগো জামাইরা আমগরে কত সুখে রাখছে, একটু ছায়া দেখ। এমন জামাই আমগো বংশে আছে, দেখা শূন্য একটা গরিব পোলারে তুই বিয়ে করলি? আয় ঘরে চল সব, আইলি যায়। জানো রাকিব, কোটি টাকার বিজনেস ফেলে চলে আসছি। দুলাভাই, আপনি তো হয়তো বা জানেন আমি বড় একটা চাকরি করি। এই ছুটি নিয়ে কি একটা ঝামেলা। আর বইলো না, এটা দেখো। আসসালামু আলাইকুম বড়দুল্লা ভাই, মেজুদুল্লা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি রাতুল না? হ, আমি রাতুল, নাজমার। আর বলতে হবে না, চিনতে পারছি। তা তোমার এই অবস্থা কেন? আরে বুঝো না, গরিব মানুষ, ফেরিওয়ালা। তুমি কি এখনো ফেরি করে জিনিসপত্র বিক্রি করো? হ দুলা ভাই, সিরামিক্সের ব্যবসা করি। ওই একই কথা, ফেরিওয়ালা। নাজমার জীবনটা তুমি হাতে ধরে নষ্ট করলা। আচ্ছা, তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি করবা? তুমি চাইলে আমি ফ্যাক্টরিতে একটা চাকরির ব্যবস্থা করে দিই। হ্যাঁ, তুমি ফ্যাক্টরিতে চাকরি করলা আর নাজমা আমার বাসায় কাজ করলো। না দুলা ভাই, আমরা ভালো আছি। ভালো আছো? ফেরি করে নাজমারে কি দিছো? তোমার আপারে দেখো, 10 ভরি স্বর্ণ কিনে দিয়েছে। আর আমি আমার বউরে ঢাকায় ফ্ল্যাট কিনে দিছি।
দুলা ভাই আমি বাড়ির দিকে যাই। নাজমাজে কি দেখে এই ছেলেরে বিয়ে করছে? আরে কইও না, পরিচয় দিতে তো লজ্জা লাগে। মান সম্মান টসম্মান কিছু আছে, সব চলে গেছে। শ্বশুর বাড়ি এসে যে অ্যাডজাস্ট করবো এটারও কোনো উপায় নাই। ঠিক আছে। জামাই বাবাজিরা পেট করে রাখো। এই নিজের পুকুরের মাছ একবার টাটকা, আর দেশি মুরগি আছে। আব্বা আপনি খাইবেন না? আপনি আমাদের সাথে বৈশা খান। না বাবা, আমি এখনো গোসল দিইনি। গোসল দিয়া তারপর তোমার শাশুড়ির সাথে খাবো। তোমরা খাও বিসমিল্লাহ বলে, খাও। একসাথে খাইতে হবে, আগে জানলে আসতে হবে না খাইতে। মুরগির মাংস। বড় লোক আর গরিবের ভাগ যে সমান হয় না, আজকে বুঝলাম। দুলা ভাই আপনি গোজন না আব্বাই পুকুর থেকে বড় একটা রুই মাছ ধরছে, ধরেন। এলো তোমার প্লেটও দাও, বেশি করে খাও। তরকারি মজা হয়েছে না? অনেক মজা। খাও। কি ব্যাপার রাতুল, উঠলা যে? আমার খাওয়া শেষ, আপনারা খান। একসাথে বসলে যে একসাথে উঠতে হয়, এটা তোমাকে কেউ শিখায় নাই? আরে বুঝো না, পেরিয়ালা মানুষ, মানুষের মধ্যে খায় অভ্যাস নাই। খাও তো, তোমরা খাও। বাবু তুমি কি ব্যাপার, তুমি ভাত খাও নাই? খাইছি। এত তাড়াতাড়ি ভাত খাওয়া শেষ? দুলাভাইরা তো এখনো খাইতে আছে। ওরা বড় লোক মানুষ, ওগো পেট অনেক বড়। আমি গরিব মানুষ, আমার অল্পতেই পেট ভরে যায়। কি হইছে এমন করে কথা কইতাছো কেন? কিছু না নাজমা, চলে হেঁটে শুইলা যাই, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। চলে যাবো? আমরা চলে গেলে তো মায়ার আব্বে কষ্ট পাইব। এখানে আমার দম বন্ধ হয়ে যাইতেছে, আমার থাকতে ইচ্ছা করতেছে না। আর একটা দিন থাকো, কালকেই চলে যাবো। কি হয়েছে ছোট জামাই? এখানে বয়ে আছো কেন? কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নাই। এত তাড়াতাড়ি খাওন থেকে উঠে আইছো কেন? রান্না নিশ্চয়ই মজা হয় নাই। না না মা, রান্না অনেক মজা হয়েছে, পেট ভইরা খাইছি। মা, তোমাকে জামের তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, তাই তাড়াতাড়ি চলে আইছে। ও আচ্ছা, যাও তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করবো, আমি একটু রান্নাটা দেখি গিয়া। তুমি এক কাম করো, পুকুর পাড়ে গেলে তোমার একটু ভালো লাগবে। পুকুর পাড়ে যাই। তুমি চলো। আমি তো রান্না করে কাজ করতে আসছি। গরিব মানুষের বউ দীক্ষা বেশি কাম করতে হইতেছে। তুমি কইতাছো এসব? কিছু না। দেখতো কত সুন্দর ঘর। এইটা আমাগো ঘর, এই একটা ঘর। আমাগো বাড়ির ভিতর ঘর অনেকগুলা। এই যে এটা হচ্ছে আমাগো উঠান, দেখছো কত বড় উঠান আমাগো। আমার আব্বা হইছে এই এলাকার চেয়ারম্যান। এই গাছপালাগুলো অনেক সুন্দর। এই নাজমা দাঁড়া, আচ্ছা পরে কথা ঘুমনি। নাজমা, তোর জামাইরে কবি আমাগো জামাইয়ের লগে জানি কম কথা কয় কেন? কথা কম কইব কেন? আমার জামাই গরিব দেখা? তোর জামাইয়ের কোনো ক্লাস আছে? পরিচয় দিতেও ঘৃণা লাগে। পরিচয় দিতে মন না চাইলে পরিচয় দিবা না? দেখ নাজমা, এত ভাব দেখাইস না। 2 দিন পরে যখন না খাইয়া থাকবি তখন তো আমাকে কাছে হাত পাতবি। কইছি না আমি না খায় মইরা গেল তোমাগো কাছে হাত পাতবো। আচ্ছা ঠিক আছে, দেখুন
তোর এই ভাব কতদিন থাকে? কি হয়েছে রে? মা, তোমার মেজমাই আমার জামাই নিয়ে কথা কইতাছে। গরিব পোলারে বিয়া করছো, কথা তো একটু সহ্য করতেই হবে। এখন তোমার এই মাইয়া আমাকে মান সম্মান শেষ করে দিছে, এলাকাতে মুখ দেখাইতে পারি না। হয়েছে, যা অনের হয়েছে। এখন আমার লোকে চল, রান্না করে সাহায্য করবি আমারে। কি মা, তুমি জানো আমার বাড়িতে কয়জন কাজের বুয়া? তোমার এই মাইয়ারে কওগা কাম করতে, আমি পারুম না। তোমার এই অহংকারের পতন একদিন হইব। মা, আহো। এই, আমার জামাই কত বড় চাকরি করে, আইস আমার লগে আবার। মা, তুমি বড় দুলা বাইরে পাকা ঘর দিছো আর আমার আধা পাকা ঘর দিছো কেন? তোরা দুজন তো ভালো ভালো দুইটা ঘর পাইছ, নাজমারে যে ভাঙা ঘরটা দিছি। তুমি ওই ফেরিওয়ালার লগে আমার জামাইয়ের তুলনা করো? তুমি জানো না আমার জামাই কত বড় অফিসার? যা তোর বাপের কত দুই বোনের লেগা বড় করে একটা বিল্ডিং বানাই। তোমাগো বাড়িতে আসাটাই আমার ভুল হইছে। কি ব্যাপার লিজার মা, তুমি একলা বসে রয়েছো এখানে? কি হয়েছে তোমার? তোমার মায়া গুলো আর পারি না, ঠাকুরের ঘর লয়ে ঝামেলা করতেছে। লিজার মা, জামাই বড় লোক হলো সমস্যা, গরিব হলো সমস্যা। দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে। দুনিয়া ঠিক আছে লিজার মা, খালি মানুষগুলো পরিবর্তন হয়েছে। চলো ঘরে চলো। তোমরা সবাই আমার বাড়িতে আসছো, আমি খুব খুশি। আজকে আমার ছোট মেয়েটার এসএসসি পরীক্ষা, তোমরা সবাই ওর প্রাণ খুলে দোয়া করো, ও যাতে ভালো রেজাল্ট করতে পারে। অবশ্যই। লিজা, দেখ তোর দুলাভাই তো লেগে কি নিয়ে আইছে। কি আনছেন দুলা ভাই? এই দেখো 5,000 টাকা দিয়ে তোমার জন্য ড্রেস আনছি। দুলা ভাই, জামাটা তো মেলা সুন্দর। দেখতে হইব না জামাই ডাকার। তুমি লিজার জন্য কি আনছো? দাও না কেন? লিজা, তোমার বড় আপা আর আমার পক্ষ থেকে গোল্ডের সেট। ওরে আল্লাহ গো, আমার লেগে এত বড় উপহার, আমার তো বিশ্বাসই হইতেছে না। জামাই ডাকার দেখতে হইব না? লিজা, এই নাও, এই কলমটা দিয়ে পরীক্ষা দিও। ঠিক আছে দুলা ভাই। কলম? কলম দিছে। এন হাসির কি হইল? আমার জামাই যা পারছে হেডেই দিছে। গরিব জামাই, দেওয়ার ক্ষমতা নেই, 5 টাকার কলম দিতে গেল কেন? নাই দিত কিছু। আমরা এই বাড়িতে আসার পর থেইকা তোমরা অপমান করে যাইতেছো। কি পাইছো তোমরা? গরিব জামাই বিয়া করছস, আবার বড় গলায় কথা কস কেন? এই বাড়িতে আর থাকবো না। চলো, যেই দিন বড় লোক হইতে পারবো সেই দিন এই বাড়িতে আমো। চলো। নাজমা, আয় নাজমা শোন, আয় নাজমা। আমাগো জামাই লাগা টক্কর দিতে। চুপ কর, ও তোর বোন। 2 দিনের দুনিয়াতে এত অহংকার ভালো না।